আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমরা যারা ক্যাপকাট ইউজ করি তারা অনেকেই ভিডিওতে বাংলা টেক্সট লিখতে পারি না। আমরা যখনই বাংলা লিখি তখনই এভাবে ভেঙে ভেঙে আসে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো মাত্র কয়েকটা ক্লিকে কিভাবে ক্যাপকাট অ্যাপে সুন্দর বাংলা লেখা যায়। পুরো ভিডিওটা দেখুন, তাহলে আর কখনো সমস্যা ফেস করতে হবে না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম আরও গুরুত্বপূর্ণ এডিটিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে চলে যাব ক্যাপকাট অপশনে। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে একটা ফটো অ্যাড করে নিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো করার পরে এখান থেকে আমি টেক্সট এই অপশনে ক্লিক করলাম, অ্যাড টেক্সটে ক্লিক করলাম। এখানে যদি আমি বাংলা লিখি দেখুন ভেঙে ভেঙে আসতেছে কিন্তু। তো এটাকে আমরা কিভাবে ঠিক করব, সেজন্য আপনারা আপনাদের ফন্ট চলে যাবেন, এখান থেকে মাই ফন্ট। আপনারা যদি এই ফন্টগুলো ডাউনলোড করে থাকেন তাহলে তো করলেন, আর যদি না করা থাকে তাহলে অবশ্যই এখান থেকে প্রথমে চলে যাবেন গুগলে এসে এখানে সার্চ করবেন লিপিগর। দেখুন উপরে চলে আসছে লিপিগর, লিখে সার্চ করলে এখানে অনেক ফন্ট আছে যেগুলো সম্পূর্ণ ফ্রি। আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতন ফন্ট ডাউনলোড করে নেবেন। দেখুন ডাউনলোড অপশন আছে, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে ডাউনলোড করে নিয়েছি আগেই। তো এখানে চলে আসার পরে যে কোনো একটি ফন্ট আমি এখানে সিলেক্ট করলাম। করার পরে এখানে আমি লিখব আমার নাম। দেখুন মোটামুটি কিন্তু এখানে অনেকটা ঠিক হয়ে গেছে। তো এখানে যদি আমি লিখি আরেকটু, তাহলে কিন্তু দেখুন এখানে একটু এখন ভেঙে ভেঙে আসছে, তো লেখাটা পুরোপুরি বোঝা যাচ্ছে না। এখন এখানে একটু এলোমেলো আসছে, নামটা হয় নাই। তো বাকি এতটুকু কিভাবে ঠিক করবেন তার জন্য আমি এখানে যতটুকু লিখলাম, লেখার পরে এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসে বের হয়ে এখানে এতে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরে যে সেটিং অপশনটি দেখতেছেন সেটিংসে ক্লিক করবেন। এখান থেকে অ্যাপস ল্যাঙ্গুয়েজে ঢুকবেন। এখান থেকে আরবিতে সিলেক্ট করে নেবেন, দিয়ে ডান দিয়ে দিবেন। তো আরবি সিলেক্ট করে নিলে ল্যাঙ্গুয়েজটা আরবি করে নেবেন। তারপরে আবার এডিটে চলে আসব। আসার পরে আমি আমার প্রজেক্টে ঢুকলাম। তো দেখুন আমার যে টেক্সটটা আমি লিখছি সেটা কিন্তু অটোমেটিকলি এখানে ঠিক হয়ে গেছে। এখন যদি আমি কোনো টেক্সট লিখি সেক্ষেত্রে দেখবেন আমি একটা নতুন টেক্সট লিখি। তো ওটা নিউ টেক্সট দিলাম, আগেরটাকে উঠিয়ে দেই, এটাকে লিখি। দেখুন দেখুন এখানে এখন আর কোনো ভেঙে ভেঙে লেখা আসতেছে না। তো আপনিও এভাবে চাইলে আপনার টেক্সটগুলোকে সঠিকভাবে করতে পারেন মাত্র এই ছোট্ট ট্রিক্সের মাধ্যমে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।